দ্য গ্রেট সায়েন্টিস্ট নিকোলা টেসলা। নাম তো নিশ্চয়ই শুনেছ। ওনার একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। ছোটবেলায় টেসলা দিনে প্রায় 20 ঘন্টা পড়াশোনা করত, আর তার এই ব্যাপারটা নিয়ে তার বাবা মোটেও খুশি ছিলেন না। মানে তার বাবা চাইতো না টেসলা পড়াশোনার পিছনে এতটা সময় দিক। তো একদিন কি হলো, যে মোমবাতির আলো দিয়ে টেসলা পড়াশোনা করত, সেই মোমবাতিটা টেসলার বাবা তার কাছ থেকে ছিনিয়ে নিল, যেন রাত জেগে সে পড়তে না পারে। আর এটা সেই সময়কার কথা যখন ইলেকট্রিক বাল্বেরও আবিষ্কার হয়নি। তো টেসলা করলো কি, সে নিজেই তার ব্রেন খাটিয়ে একটা মোমবাতি তৈরি করে ফেললো, আর বাবা মার কাছ থেকে লুকিয়ে সেই মোমবাতি দিয়েই সে রাতভর পড়াশোনা করে দিত। এমনকি নিজের কর্মজীবনেও টেসলা দিনে প্রায় 16 থেকে 20 ঘন্টা কাজ করতেন, যা শুনে হয়তো আজকের দিনে কেউ বিশ্বাস করতে চাইবে না, কারণ বর্তমান যুগে এমন মেন্টালিটির মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে তুমি চাইলেই এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের ডেডিকেশন লেভেল বাড়াতে পারো। আর আজকের ভিডিওতে আমি তোমাকে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বলতে যাচ্ছি না, বরং আমি তোমাকে কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে যাচ্ছি। তুমি যদি সেগুলো ভালোভাবে নিজের মাথায় ঢুকিয়ে নাও, তাহলে তোমার পড়াশোনা অন্য এক লেভেলে চলে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। লাইফের যে কোনো ক্ষেত্রে সাফল্য পেতে চাইলে সর্বপ্রথম যে জিনিসটি দরকার তা হলো একটি গোল সেট করা, একটি লক্ষ্য স্থির করা। ধরো তোমার হাতে একটি তীর ও একটি ধনুক আছে, আর তোমার সামনে আছে অনেকগুলো লক্ষ্যবস্তু। এই অবস্থায় তুমি কনফিউজড হয়ে পড়লে যে কোন জায়গায় তোমার তীরটি ছোড়া উচিত, আর এমন কনফিউজডের কারণে তীরটি ছোড়ার পর তোমার টার্গেট মিস হয়ে গেল। কিন্তু যদি তোমার একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তু থাকতো তাহলে কেমন হতো? যদি সত্যি এমনটা হতো, তাহলে তুমি সর্বপ্রথম তোমার টার্গেটের উপরে ফোকাস করতে, তারপর কোন পজিশনে তীরটা ধরা উচিত এবং কতটুকু পিছনের দিকে টেনে গতি দেওয়া উচিত সবকিছু প্ল্যান মাফিক নিজের মাথায় সাজিয়ে নিতে, এবং তারপর তীরটা নিক্ষেপ করতে। আর সবকিছু ঠিক থাকলে তীরটা সঠিক জায়গাতেই যাবে। সুতরাং বুঝতে পারলে তো গোল সেট করা কতটা জরুরি। পড়াশোনার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক এরকমই। পড়াশোনায় ভালো করতে চাইলে সর্বপ্রথম তোমাকে এমন একটি গোল সেট করতে হবে যে আজ আমি কতটুকু পড়বো, কতক্ষণ পড়বো এবং কতদিনের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করব। আর এই পুরো প্রসেসটি সুন্দরভাবে কমপ্লিট করার জন্য তোমাকে একটি রুটিন তৈরি করতে হবে। ব্যাস, শুধুমাত্র এইটুকু কাজের মাধ্যমেই তুমি নিজের পড়াশোনায় অনেক বড় একটি প্রভাব ফেলতে পারবে। এবার কথা বলবো পড়াশোনার পরিবেশ নিয়ে। আচ্ছা, যখন কেউ কারোর সামনে রান্নাঘর শব্দটা উচ্চারণ করে, তখন সর্বপ্রথম আমাদের মাথায় কি আসে? রান্নাবাড়ার কথাই তো আসে, তাই না? নিশ্চয়ই ওয়াশরুম কিংবা ঘুমানোর কথা মাথায় আসে না। রান্নাঘর শব্দটা বলার সাথে সাথেই আমাদের ব্রেনে খাবার রান্না করার কথা মাথায় আসে, অর্থাৎ রান্নাঘরের সাথে খাবার রান্না করার ব্যাপারটা পুরোপুরি কানেক্টেড। আর এই ব্যাপারটা পড়াশোনার ক্ষেত্রেও আমাদের কাজে লাগাতে হবে। পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট জায়গা সেট করতে হবে, যে জায়গাটা একদম নিরিবিলি এবং মনোযোগ সহকারে পড়ার উপযোগী। কিন্তু আমরা কি করি? যখন খুশি যেখানে খুশি পড়তে বসে যাই, কখনো পড়ার টেবিলে, কখনো খাটের উপর, কখনো ডাইনিং টেবিলে, কখনো সোফায় কিংবা বারান্দায়। আর এই সমস্ত কারণে পড়াশোনায় আমরা ফোকাস দিতে পারি না, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। কিন্তু যদি তোমার পড়াশোনা করার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকতো, তাহলে সেই জায়গাতে যাওয়ার সাথে সাথে কিংবা সেই জায়গাটার নাম শুনেই তোমার পড়াশোনার কথা মাথায় চলে আসতো। ঠিক যেমন রান্নাঘরের কথা শুনলে খাবার রান্না করার কথা মনে পড়ে। সো নিজের স্টাডি লেভেলকে আপডেট করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো কোন একটা নির্দিষ্ট জায়গা খুঁজে বের করা। তবে এখান থেকেই শুরু হয় আমাদের ইয়াং জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা, আর তা হলো অজুহাত। এমন অনেকেই আছে যারা কমেন্ট এসে বলবে বাড়িতে পড়ার মতো পরিবেশ নেই, আলাদা রুম বা প্রাইভেসি নেই। এমন অজুহাত দেওয়া মানুষদের চুপ করানোর জন্য একটা মানুষের জীবন সংগ্রামের গল্পই যথেষ্ট। ভারতের মিসেলম্যান নামে পরিচিত মানুষটা একসময় নিজের পড়াশোনার খরচ চালাতে পত্রিকা বিক্রি করতেন। হ্যাঁ, আমি বলছি ডক্টর এপিজে আব্দুল কালামের কথা। ছোটবেলায় তিনি ভারতের দক্ষিণে তামিলনাড়ুর এক ছোট্ট গ্রামে থাকতেন। বাড়িতে বিদ্যুৎ ছিল না, পড়াশোনার সময় কেরোসিন ল্যাম্পে আলো জ্বালাতে হতো। তিনি রাত জেগে পড়াশোনা করতেন, সকাল সকাল উঠে স্কুলে যেতেন, আর বিকেলে পত্রিকা বিলি করতেন। এত কঠোর পরিশ্রম ছিল শুধুমাত্র নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য। প্রথম দিকে তিনিও কখনো টপারদের তালিকায় আসতে পারতেন না, কিন্তু একটা জিনিস সবসময় আলাদা ছিল, আর তা হলো তিনি কখনো হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন, আমি যতবার ব্যর্থ হব ততবার আমি আরো শক্তিশালী হব। যখন বন্ধুরা খেলার মাঠে যেত, তখন তিনি ঘন্টার পর ঘন্টা নিজের স্বপ্নের পিছনে সময় দিতেন। বিজ্ঞান, মহাকাশ, রকেট, এই শব্দগুলোই ছিল তার জীবনের রং। এগুলো নিয়েই তিনি এক প্রকার খেলা করতেন। এভাবেই বছরের পর বছর পেরিয়ে গেল, এবং সেই দরিদ্র ছাত্রী একদিন হলো ভারতের রাষ্ট্রপতি, আর তার তৈরি রকেটাজও মহাকাশে ভারতের পতাকা উড়ায়। কামাল স্যার একবার বলেছিলেন, এক্সিলেন্স হ্যাপেন্স নট বাই অ্যাক্সিডেন্ট, ইট ইজ এ প্রসেস। মানে শ্রেষ্ঠত্ব কাকতালীয় নয়, এটা অজ্ঞানের প্রক্রিয়া, যা শুরু হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে। সুতরাং সাকসেসফুল হতে গেলে মানুষের তৃতীয় হাত অর্থাৎ অজুহাতকে বাদ দিতে হবে। তবে এটা সত্য যে জীবনের সামনে এগোতে চাইলে চারপাশ থেকে বহু আওয়াজ, বহু শব্দ, বহু কণ্ঠস্বর তোমাকে থামাতে চেষ্টা করবে।
কিন্তু যে কোনো পরিস্থিতিতেই তোমার নিজেকে শক্ত রাখতে হবে। আর যদি তুমি তা না পারো তাহলে কিছুতেই সামনে এগোতে পারবে না। কারণ তোমার আশাকে হতাশায় পরিণত করার জন্য অনেক লোক তো ঠিকই পেয়ে যাবে, কিন্তু ভরসা ও সাহস যোগানোর মতো লোক খুবই কম। এবার আসি কিভাবে পড়ার টেবিলে তুমি তোমার মনোযোগ ধরে রাখবে। পড়াশোনা করতে পারাটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পড়াশোনায় মনোযোগটা ধরে রাখা। আর এই জন্যই আমি সবসময় সবাইকে আলাদা একটা ঘরে পড়তে বসার কথা বলি। তবে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কোনো পার্সোনাল রুম নেই, তাদের ক্ষেত্রে পড়াশোনা করাটা একটু কষ্টকর। আর এক্ষেত্রে যে জিনিসটা কাজে লাগতে পারে তা হলো হোয়াইট নয়েজ। যারা এই জিনিসটার সাথে পরিচিত না তাদের উদ্দেশ্যে বলি, হোয়াইট নয়েজ হলো এমন এক ধরনের সাউন্ড যা তোমার মনোযোগ বাড়াতে সাহায্য করে। তোমাকে যা করতে হবে তা হলো ইউটিউবে প্রবেশ করে হোয়াইট নয়েজ লিখে সার্চ দিতে হবে, তারপর হেডফোন কিংবা ইয়ারবাডস কানেক্ট করে সুন্দর মতো কানে লাগিয়ে পড়তে বসতে হবে। বিশ্বাস করবে কিনা জানি না, এই হোয়াইট নয়েজ আসলেই তোমার মনোযোগ বাড়াতে অনেক সাহায্য করবে। তবে লক্ষ্য রাখতে হবে যে এই হোয়াইট নয়েজ শোনার চক্করে তুমি তোমার মোবাইল ফোনটি কাছে নিয়ে পড়তে বসছো, সেই মোবাইল ফোনটি যেন তোমার মনোযোগ কেড়ে না নেয়। কারণ মোবাইল ফোনে একটার পর একটা নোটিফিকেশন আসতেই থাকে, আর সেই নোটিফিকেশন চেক করতে গিয়ে তুমি তোমার ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করতে থাকো। তাই পড়তে বসার আগে মোবাইল ফোনটি সাইলেন্ট করে সমস্ত অ্যাপ বন্ধ করে তারপরেই হোয়াইট নয়েজ শোনা শুরু করো, তা না হলে সবই বৃথা চলে যাবে। বন্ধুরা, টপার হওয়া কোনো জাদু নয়, কোনো ভাগ্যের খেলা নয়, এটা হলো স্মার্ট স্ট্র্যাটেজি, নিয়মিত অভ্যাস আর নিজের উপর বিশ্বাসের ফলাফল। সবসময় মনে রাখবে, কনসিস্টেন্সি ইজ দ্য কিং। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পড়ার দরকার নেই, বরং প্রতিদিন অল্প সময় হলেও নিয়মিত পড়াশোনায় তোমাকে এগিয়ে রাখবে। ঠিক যেমন প্রতিদিন 1 ফোঁটা করে পানি পড়লে পাথরেও দাগ করে যায়। দ্বিতীয়ত, পড়াশোনাকে বুদ্ধিমত্তার সাথে ভাগ করো। টপাররা সব পড়ে না, তারা পড়ে যেটা জরুরি। সিলেবাসকে ছোট ছোট ভাগে ভাগ করো, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে শেষ করো এবং কঠিন অংশগুলো বারবার রিভিশন করো। তৃতীয়ত, আমরা অনেকেই পড়ে রেখে দেই, কিন্তু মনে রাখবে যেটা রিভিশন হয় না সেটা ভুলে যাওয়া নিশ্চিত। ভারতের বিখ্যাত আইএস টপার অনুকুমারী বলেছিলেন, প্রথমবার পড়া শুধু পরিচিতি, আসল শেখা হয় দ্বিতীয় আর তৃতীয়বারে। তাই প্রতিদিন 15 থেকে 20 মিনিট সময় রাখো আগের দিনের পড়া ঝালাই করার জন্য। চতুর্থ, পড়াশোনার সাথে নোট তৈরির অভ্যাস করো। নিজের হাতে লেখা ছোট নোট, ডায়াগ্রাম, চার্ট এগুলো শেষ মুহূর্তে তোমাকে বাঁচিয়ে দেবে। একই সাথে শুধু পড়ে যাওয়া নয়, চেষ্টা করো নিজেকে জিজ্ঞেস করতে, এটা কেন হলো, এর ব্যবহার কোথায়। তুমি যদি ইতিহাস পড়ো তাহলে তা বর্তমান জীবনের সাথে মিলিয়ে দেখো, যদি বিজ্ঞান পড়ো তাহলে তার বাস্তব উদাহরণ খোঁজো। এতে পড়াটা আর বিরক্তিকর লাগবে না। দিনে 24 ঘন্টার মধ্যে যদি 6 ঘন্টা ঘুম, 6 ঘন্টা ক্লাস বা কোচিংয়ে যায়, তাহলে বাকি 12 ঘন্টার মধ্যে মাত্র 3 থেকে 4 ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারলেই অনেক দূরে এগিয়ে যাবে। তবে পড়াশোনার জন্য শরীর ঠিক রাখা জরুরি। যথেষ্ট ঘুম, হালকা ব্যায়াম আর ভালো খাবার তোমাকে দীর্ঘমেয়াদে শক্তি দেবে। অনেক টপার বলেন তারা পরীক্ষার আগের রাত জেগে পড়তো না, কারণ ক্লান্ত মাথায় পড়া মানে সময় নষ্ট। আর টপার হতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভ্যাস আর ধারাবাহিকতা। টপাররা রাতারাতি তৈরি হয় না, তারা প্রতিদিন অল্প অল্প জয় দিয়ে বড় সাফল্য করে তোলে। তুমিও পারবে যদি আজ থেকে নিয়মিত পড়াশোনাকে গুরুত্ব দাও। মনে রাখবে, সাফল্য তাদের হাতেই আসে যারা অজুহাত না খুঁজে প্রতিদিন চেষ্টা চালিয়ে যায়। আশা করি এই ভিডিওটি থেকে তুমি নতুন কিছু শিখতে পেরেছ। যদি সত্যিই শিখে থাকো তাহলে নিজের জীবনে অ্যাপ্লাই করতে শুরু করো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।